জীর্ণ শীর্ণ প্রায় ভেঙে পড়া এই বাড়িটির মালিক একসময় 7 একর জমির মালিক ছিলেন। ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ মগর গ্রামের একমাত্র সংখ্যালঘু এই ব্রাহ্মণ পরিবারটির ওপর ভূমিদস্যুর কুনজর পড়ার পরই পাল্টে গেছে চিত্র। পরিবারের প্রধান নিরঞ্জন চক্রবর্তীর অভিযোগ, ওয়ারিশ সূত্রে পাওয়া তাদের সম্পত্তি জাল দলিলের মাধ্যমে দখল করে রেখেছে এলাকার প্রভাবশালী পরিবার। আজ তারা নিঃস্ব। এগো ভিতরে অন্যায় অত্যাচার জুলুম করে এগো তারা ওই এই ছন্ন বিচ্ছন্ন করিয়া কেস মামলা দিয়ে টিয়ে তারপরে মনে করেন এই এলাকা থেকে তারাই দেওয়ার জন্য বহুত পায়তারা নেছে। মনে করেন আমরা এলাকাবাসী, আমরা যদি একটু এগো সাপোর্ট দেই তাহলে আমাকে কেসে আসামি করে দেয়। মাইয়ে বিয়ে দিতে পারতেছি না, ছেলেকে বিয়ে বিবাহ করতে পারতেছি না, তারা ঘর উঠেই তো দেবে না, বাসকটির দেওয়া দেবে না, একথা তারা বলছে। দখলদারদের নামও জানা গেল। তারা হলেন ইউনুস মাঝি, মুরাদ মাঝি ও শুভ মাঝি। অর্থবিত্তে এলাকায় প্রভাবশালী তারা। এই অসহায় হিন্দু পরিবারটিকে গ্রাম ছাড়া করতে সেই 1982 সাল থেকে নানাভাবে অত্যাচার চালিয়ে আসছে। ঘর মেরামত, পূজা অর্চনা, এমনকি ছেলে মেয়েদের বিয়ে দিতেও বাধা দেয় তারা। এমনকি পরিবারের বড় ছেলে বিমলকে হত্যার চেষ্টাও করা হয়েছিল। এলাকাবাসীর সহায়তায় প্রাণে রক্ষা পান তিনি। বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়ে আমাদের 36 বছর পর্যন্ত হয়রানি করে আসিতেছে, কিন্তু মানুষের দোয়া এবং সৃষ্টিকর্তার মহান অসীম রহমত এখন তো আমার মা বাবা নিয়ে কোন রকম প্রাণে বেঁচে আছি। জমি দখলের বিরুদ্ধে আদালত রায় দিয়েছিলেন। এরপরই উচ্চ আদালত থেকে সে রায় স্থগিত করে ভূমিদস্যুর দল। ইউনুস, মুরাদ ও শুভ মাঝির বিরুদ্ধে অভিযোগ শুধু এই সংখ্যালঘু পরিবারটির নয়, এলাকাবাসীও নানা অভিযোগ করলেন তাদের বিরুদ্ধে। সব স্বীকার করে ইউপি চেয়ারম্যানও প্রকাশ করলেন তার অপারগতা। এদের ভয়তেও কেউ আইসা এদেরকে যে হেল্প করবে সেটাও পারে না। বাংলাদেশে এরকম পরিবার আছে কিনা আসলে খুব, আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান। ওই যে পার্শ্ববর্তী তাদের প্রতিপক্ষ ইউনুস মাঝি গং প্রায় নির্যাতন, যেটা বলতে গেলে নির্যাতন, আজকে প্রায় 40 বছর যাবতই তাদের সাথে চালিয়ে যাচ্ছে। মামলা হামলা, মন্দির ভাঙ্গা, এটা ওটা, এবং পাশাপাশি আমরা আমাদেরই তার সংগঠনের লোক, আমরা দল করি, পাশাপাশি আমরা সামাজিকভাবে যা সহযোগিতা করি তাদের কিছুক্ষণ পর্যন্ত টেকে, তারপর টেকে না, কারণ তাদের অবৈধ টাকা আছে। এইসব অভিযোগের বিষয়ে মাঝি পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলে ক্যামেরা দেখে সটকে পড়েন তারা। মেহনাজ পারভিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।